গরমের সময় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করি কতক্ষণে জানলা বন্ধ করব, আর এই শীতের সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করি কতক্ষণে জানলা খুলবো। দুটোরই কারণ রোদ। গরমের সময় এতটাই রোদ থাকে যে সকাল সকাল উঠে জানলা বন্ধ করতে হয়, আর শীতকালে এই রোদটার জন্য সকাল সকাল জানলা খুলতে হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পৌলমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখো বিছানার অবস্থা কি হয়ে আছে। এখন এগুলো সব গোছাবো, গুছিয়ে নিয়ে দেখি আজকে কি করা যায় সারাদিন ধরে। দিন দিন এত ল্যাথখোর হয়ে যাচ্ছি আমি, মানে বলার কথা না। এই যে বিছানায় বসলাম, এখানটাতে আবার রোদ খেতে এত ভালো লাগে। উফ, এতগুলো কম্বল টম্বল সব গোছাতে হবে। হ্যাঁ, আমি লাইট খাচ্ছি এখানে বসে বসে, বেশ মজা লাগে। এই জায়গাটা একদম রোদটা পড়ে তো বিছানার উপরে, বিছানাটা গরম হয়ে থাকে, আর এখানে বসে বসে রোদ খেতে খুব ভালো লাগে। সো হয়ে গেছে বিছানা পরিষ্কার করা, বিছানা ঝেড়ে টেড়ে নিয়েছি। এবার দেখি চা কফি কিছু খাবো, দেন আরেকটা কাজ করবো আজকে। গরমা গরম কফি নিয়ে হাজির হয়ে গেছি। আর এটা আমার ফেভারিট বেবজিলার কফি, বেবজিলার ফ্রেঞ্চ ভ্যানিলা ফ্লেভার। এটা জাস্ট দারুণ খেতে। অ্যান্ড কফি খাবো, তার সাথে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে আমার মাসির, তো এটাতে আমাকে আজকে ফেব্রিক করতে হবে, মানে আর্ট করতে হবে। তো আমি এখনো ভেবে পাচ্ছি না যে আমি কী ডিজাইন করবো এর উপরে। সো কনফিউজিং। কফি খাবো, সাথে ভাবছি একটু ফোনে চেক করি ডিজাইনস কোথাও। তো তার জন্য আমার একটা অ্যাপ আছে, কোথায় গেল পাচ্ছি না দেখতে, পেয়েছি। অ্যান্ড ভাবছি যে এখানে দেখি কোনো মধুবনী আর্টের ডিজাইন পাওয়া যায় কিনা। আমি অনেকগুলো চেক করেছিলাম, সার্চ লিস্টে আছে অলরেডি। তো দেখি এর মধ্যে কোনো ডিজাইন পছন্দ হয় কিনা। যাই হোক, অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে একটা ডিজাইন পেয়েছি, সেটা হচ্ছে এইটা। এখন দেখা যাক এটাকে কেটে ছেটে আমার মতো করে আমি কিছু করতে পারি কিনা, বিকজ আমার ডিজাইন পছন্দ হতেই চায় না একদম এক্স্যাক্ট। আমি কোনোদিনও বানাই না, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাই। তো দেখা যাক যে আমি এটাকে আজকে কী করতে পারি চেঞ্জ করে। আর শাড়িটা বিশাল বড়, তো আমার অনেক টাইম লাগবে ভাবছি। দেখা যাক। শাড়িতে ব্লাউজ পিসও আছে, তো আমি বুঝতে পারছি না যে কোথা থেকে ব্লাউজ পিসটা হবে, বিকজ পুরোটাই ব্ল্যাক শাড়ি। তো জানি না কোথা থেকে আঁকা শুরু করবো, সেটাও বুঝতে পারছি না কী যে করবো আমি। সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বিছানা থেকে নিচে নেমে গেছি, আর একটা এরকম A4 সাইজের পেপার নিয়েছি। এর মধ্যে আমি মেইন ডিজাইনটা আঁকবো, আর দেখি যে আঁকার মধ্যে কি চেঞ্জেস করা যায়। আর তার জন্য পেন্সিল, ইরেজার আর কম্পাস নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি অলমোস্ট একটা ডিজাইন এঁকে নিয়েছি, আর কিছু আর একটা ডিজাইন এখানটাতে আঁকবো, দিয়ে এটাকে আগে ড্রেসিং পেপারে তুলবো, দেন এটা শাড়িতে পেইন্ট হবে। একদম হালকা দেখা যাচ্ছে না। দুটো ডিজাইন আঁকলাম, অ্যান্ড এই দুটো এখন এই ড্রেসিং পেপারগুলোতে তুলবো। আজকে আর বোধ হয় না আমার শাড়িতে আঁকা হবে, মানে কতটা হবে তাও জানি না, বাট ড্রেসিং পেপারে তোলা হলে আমি চেষ্টা করবো আজকে একটা ডিজাইন অন্তত শাড়িতে তোলার। জানি না, মনে হয় না হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এরপর খেতে হবে, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো একটু, দেন বেরোবো। তো দেখি কতটা আজকে কী হয়। 2 hours later. সো এখন বাজে 3টে দুপুরে, আর আমার লাঞ্চ কমপ্লিট। আমি স্যালাড নিয়ে চলে এসেছি, যেটা আমি রোজ খাই। আর আমার ড্রেসিং পেপারে ট্রেস করাও কমপ্লিট হয়ে গেছে। এবার স্যালাডটা খেয়ে নিই, দেন একটা শাড়িতে পেইন্ট করবো। শাড়িটাকে একদম নিচে পুরো বিছিয়ে নিয়েছি, আর এখানে আমি এখন এই ড্রেসিং পেপার প্লাস কার্বন পেপার দিয়ে দিয়েছি। দেখা যাক কতটা কি আঁকা যায়। টাফ কাজ।
কিছুটা ড্র করলাম শাড়ির উপরে, জানি না কতটা বোঝা যাচ্ছে, আরও এখন অনেকটা বাকি, আজকে আর করা হবে না। তো কাটা 6টা বাজে একদম, আর আমি রেডি হয়ে গেছি। আর মালদায় এত ঠান্ডা পড়েছে, জ্যাকেট ছাড়া বেরোনো যায় না। তো আমি রেডি হয়েছি, এখন বেরোবো একটু। মালদায় অনেক জায়গায় এমনি প্রোগ্রাম চলছে, তো দেখি কোনো একটাতে যাওয়া যায় কিনা আজকে। অলসো আমাদের স্কুলেরও 150 বছরের প্রোগ্রাম চলছে, তো আজকেই লাস্ট, তো দেখা যাক তো কোথাও যেতে পারি কিনা। অ্যান্ড ল্যাপটপে ফাইল ট্রান্সফার করছি, যেটা আমার ডেইলিকার কাজ। কী যে করি, ফোন ফুল হয়ে যায় বুঝতে পারি না, রোজ আমাকে ফোন খালি করতে হয়। তো ফোনটা খালি হোক একটু, তারপর বেরোবো। দাম বেড়ে যাচ্ছে নাকি আবার তোমাদের? লোম লোম জুতো, কম্বলের জুতো। স্টিলের আছে, একটু এলাম জুতো দেখতে, বাট এখানে কোনো জুতোই পছন্দ হয় না আমার, জুতোই সেরকম নেই কিছু। একটা ঘরে পরার জুতো কিনবে, তার জন্য 14 জনকে ভিডিও কল করছে। পড়তে পারবো না আমি, এই জুতা পরে ফেডও হয় না, পড়তে পারবো। ওই যে বড় লাগছে তো, বড় এই যে এতটাই বড়। ছোট দেখে একটা অনেক ছোট লাগবে। বুদনা আজকে পুরো কালো হয়ে গেছে, পা থেকে শুরু করে সব কালো পড়ে গেল। ওটা পর পড়ে ওটা ভূত। ফাইনালি আমাদের জুতো কেনার ডান, এবার আমরা যাব বাইরে। কি হলো আমার মুখে ঢুকতে? হেলমেট পরে খাচ্ছে দেখো, সাবাস। আজকে বেশ বহুদিন পর বাঁধে আসলাম, আর দাদা আজকে আমাদের জন্য আবার মোমো রোল বানাচ্ছে এখানে। অনেকদিন পর আবার মোমো রোল পেয়ে গেছি, আর মোমোটার ভেতরে ফ্রাইড রোল আছে। এই রোলের ভেতরে ফ্রাইড মোমো আছে। আমি বললাম কি মোমোর ভেতরে রোল আছে, আর আজকে আমি সবকটাকে মোমো রোল খাওয়াচ্ছি। কেমন লাগলো বল? আমি এত সুন্দর টেস্ট, আমি এত, আরে মুখ সে ঠুক के बात करो भैया। অসাধারণ টেস্ট লেগেছে, এবং ধন্যবাদ পৌলমকে টিপটা দেওয়ার জন্য। বলি লল হয়ে গেছি। ফাইনালি অনেকদিন পর আবার মোমো রোল খেলাম, এন্ড এবারে মোমো রোলটা একটু এনহ্যান্সড আগের থেকে, বেশ ভালো খেতে। আমাদের জন্য এক্সট্রা করে বানিয়েছে। তো আজকে আমাদের স্কুলের লাস্ট ডে প্রোগ্রামের, অ্যান্ড আমরা সবাই এসেছি দেখতে। কেউ একজন গান গাইছে, যাই না কে। হাই সোমাশ্রী, এগুলো হচ্ছে আমার প্রাইমারি, হাই স্কুলের বান্ধবী। তো আমরা আজকে এসেছি প্রোগ্রাম দেখতে। প্রাইমারি মানে প্রাইমারি না, হাই স্কুলের বান্ধবী। আর এখানে প্রোগ্রাম দেখতে এসেছি আমরা, তো দেখি আজকে কতক্ষণে মেঘলা দাশগুপ্ত ওঠে। অনেকদিন পর বান্ধবীগুলোকে পেয়েছি স্কুলে। আমরা আজকে আছি বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তিতে, আর আজকে আমার সাথে রয়েছে আমার সব সবুজের বান্ধবীর সাথে বাল্যের বান্ধবীরাও। আর এই যে ভিডিওটার পেছনে এও হচ্ছে আমাদের সবুজ সারা জীবনের বন্ধু, সব সব মিলিয়ে
আর বাকি vlog এটা অর্পিতা, কন্টিনিউ করবে। এটা সুস্মিতা, এটা শীর্ষার, এটা হচ্ছে সমাজশ্রী ছুটকু। ইনি আমাদের পার্লার স্কুলের বান্ধবী। আর আমরা এখন ওয়েট করছি কতক্ষণে মেঘলা আসবে, কিন্তু মেঘলা আসছে না। বাবা রেডি, Get set, go. বাংলাদেশ হাই স্কুলের এই 150 বছর পূর্তি উৎসবের এই মঞ্চে শেষ সন্ধ্যায় আমাদের শিল্পী জি বাংলা সারেগামা খ্যাত মেঘলা দাশগুপ্তা আমাদের মঞ্চে। মেঘলা দাশগুপ্তা।